আমার ঘরের খাবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দুপুরের খাবারে যা যা রান্না করব সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরের খাবারের জন্য রান্না করব পুঁইশাক ভাজি। তো এখানে পুঁইশাক, মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, শাকটা কুচিয়ে নিয়েছি, আর পটল কাঁকরোল 2-3 পিস ছিল, সেটা কুচিয়ে নিয়েছি ভর্তা করার জন্য। আর কই মাছ ভুনা করব। কই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। কই মাছটা খেতে বেশ ভালো লাগে এভাবে ভুনা করে। আর মাছটা একদম জ্যান্ত মাছ ছিল, টাটকা বলতে গেলে একেবারেই। তো মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি ভালো করে। তো আমার বাসায় মাছ না ভেজে রান্না করলে খেতে চায় না, সেজন্য ভেজে নিচ্ছি। আর কই মাছটা যেহেতু একদম তেলে ভরা, সেজন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি, না হলে ভালো লাগবে না খেতে। যদিও এটা আমার ধারণা বা আমার স্বাদ অনুযায়ী আমি রান্না করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করবেন। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবারে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরে, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ একদম মিহি করে কুচানো। পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, এবারে দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা। একটু ঝালটা বেশি দেব, ঝাল ঝাল করে ভুনা করব, সেজন্য হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা মশলার গন্ধটা যতক্ষণ না দূর হবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষাচ্ছি, আবারও একটু পানি দিয়ে দিলাম, পানিটা শুকিয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব। মশলা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, তেলটা প্রায় ভেসে উঠবে, তখন দিয়ে দেব পানি। পানিটা ফুটে উঠলে পরে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি। মাছ রান্না হয়ে গিয়েছে, পানিটা কমে এসেছে, ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে। এবার তেজপাতাগুলো নামিয়ে ফেলবো, যেহেতু এটা ভাত খাওয়ার সময় ভালো লাগবে না প্লেটে পড়লে। এবার ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল কই মাছ ঝাল ঝাল ভুনা। এবার পুঁই শাকটা রান্না করব, সেজন্য কড়াইয়ের মধ্যে পুঁই শাকের ডাঁটা এবং মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দিব, ঢেকে দিব। এবার ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি, আবারও ঢেকে দিব। ডাঁটাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ডাঁটাগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন কুচানো শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। ভালো করে নেড়ে দিচ্ছি যাতে শাক এবং ডাঁটা আলাদা আলাদা না থাকে, একসঙ্গে মিশে যায়। আবারও ঢেকে দিচ্ছি। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফোড়ন দিয়ে দিব, সেজন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। এবার দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন, পেঁয়াজ কুচি এবং ছোট ছোট আস্ত রসুন, দেশি রসুন যেটাকে বলে, দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা বাদামি করে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন সিদ্ধ করে রাখা শাক আমি এর মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে নেড়ে দিচ্ছি এবার ভালো করে।
পানিটা যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নিব। রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এবারে ভর্তাটা করে নিব। সেজন্য কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এবারে দিয়ে দিচ্ছি পটল এবং কাঁকরোল। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 3-4টে চিংড়ি মাছ এবং রসুন, আস্ত রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভালো করে নেড়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে দিব। পটলটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, কারণ পটলটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, একদম শুকিয়ে কাট হয়ে গিয়েছে, সেজন্য সিদ্ধ করে নিয়ে এবার ভেজে নিচ্ছি। পানিটা একদম ভাজতে ভাজতে শুকিয়ে নিব। একদম দেখুন এভাবে চেপে চেপে পানির অংশটা একদম বের করে ফেলবো। এবারে নামিয়ে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তা আমি সময় স্বল্পতার জন্য বাটাটা দেখাচ্ছি না, তো আমি বেটে নিয়েছি। এবারে মেখে নিব কাঁচা পেঁয়াজ দিয়ে। ভর্তায় কাঁচা পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে খেতে। এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার বেটে রাখা ভর্তাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজটা মেখে নিব। তো আমার রান্না তৈরি হয়ে গেল পটল কাঁকরোল ভর্তা। যা সুন্দর একটা স্মেল বের হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো আজকে দুপুরের খাবারে রান্না হয়ে গেল পটল ভর্তা, পটল কাঁকরোল ভর্তা, মিষ্টি কুমড়া আর পুঁইশাক ভাজি, কই মাছ ঝাল ঝাল করে ভুনা। যদি রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামীতে।